হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা পাবদা মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা চলো তোমাদেরকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। মাছটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্যে। আর মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে এবার ভাজবো। দেখো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এবার ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব। তা মিক্সি জারে দেবো সর্ষে আর পোস্ত। যেহেতু সর্ষে আর পোস্ত অল্প, ওই জন্যে না ভালো করে মিক্সিতে পেস্ট হয় না। ওই জন্য আমি এটাকে একটু শুকনো ঘুরিয়ে নেবো অল্প লবণ দিয়ে। আগে জল দেবো না, আগে এটাকে শুকনোই আমি পেস্ট করে নেব। দেখো এই দেখো শুকনো আমার পেস্ট হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতন ঝাল, আর কি তোমরা যে যেমন ঝাল খাও দেবে। আর দিয়ে দেবো জল, দিয়ে এবার এটাকে আমি আবার পেস্ট করে নেব। দেখো পেস্ট হয়ে গেছে, আর ওদিকে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলেই ওর মধ্যে এবার দিয়ে দেবো ওই যে সর্ষে পোস্তর পেস্টটা। এতে কিন্তু আর তেমন কোনো মশলা পড়বে না, আদা রসুন দিলে খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি দিইনি। আর দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে এটাকে এবার ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়েই জলটা দিয়ে দেবো। আমি এটা একটু মাখা মাখা করবো বলে অল্পই জল দিয়ে এলাম। দেখো জলটা দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলেই এর মধ্যে মাছটা দিয়ে দেবো। এটা কি পাবদা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, দারুণ টেস্ট লাগে। তা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। দেখো মাছগুলো দিয়ে দিলাম, এবার ফুটে উঠলে এটা কিন্তু রেডি হয়ে যাবে। হয়ে গেছে প্রায়। তা দেখো আমার রেসিপিটা হয়ে গেছে। তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।